ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। তো তোমরা দেখে নাও আমি এখানে আলু আর চিকেন বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি কাসুরি মেথি, লবণ, কান্দা মশলা, গোলমরিচ গুঁড়ো, মিট মশলা আর হলুদ গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা মৌরি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে আমি 8টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো স্টার ফুল, কিছুটা মৌরি, 4টে এলাচ, 12টা গোলমরিচ, 6টা লং, কিছুটা মৌরি, কিছুটা বলতে এখানে আমি হাফ চামচ করে নিয়েছি সব কিছু। আর এখানে নিয়েছি একটা দারচিনি। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু গোল করে কেটে ধুয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়োটা কিন্তু সম্পূর্ণটা এখনই দেবো না, অর্ধেকটা এখন দেব। আর এখানে দিচ্ছি কিছুটা সাদা তেল আর দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখা হয়ে গেছে। আর এটাকে এভাবে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আধা ঘন্টাও রেখে দিতে পারো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি গোটা মশলাগুলো দিয়ে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তো দেখো আমার গোটা মশলাগুলো সব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে মশলাগুলো ভালো ভাজা হয়েছে। এবার এটাকে আমি মিক্সার করে নেব। তো দেখো আমার মিক্সার করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকিটা হলুদ। এবার এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তো দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর মৌরিগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এটাকে হালকা লালভাবে ভেজে নেব। তো দেখো আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বা তরি লাল। এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিচ্ছি কিছুটা লবণ যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো দেখো আমাদের টমেটোগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমাদের
মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো আমাদের কষানো অর্ধেক হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে এবার আমি কিছুটা গরম পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে। তো এখানে আমি আবার দিয়ে দেবো বানিয়ে রাখা মশলাটা। তো আমি এখানে মশলাটা 2 চামচ দিচ্ছি। তো দেখো মশলাটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে গরম করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। তো আমি এখানে ঢাকনা দিচ্ছি না, তোমরা চাইলে ঢেকেও 2 থেকে 3 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিতে পারো। তো দেখো আমাদের মাংসের আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে মাংস আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এরকম ভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখো। তো আমি এরকম ভাবে পুরো মাংস আর আলুটাকে